আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে। আমার নাম রহমাতুল্লাহ আলী। আমি থাকি রাশিয়াতে। এখান থেকে আমি জব করি। পাশাপাশি আপনাদের বিষয়ে কাজ করি। বরাবরের মতো সুন্দর একটি ভিডিওটি দেখেন। ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন। এই ভিডিওতে আমি রাশিয়ার সম্পর্কে কিছু কথা তুলে ধরবো। আর বর্তমান কী কাজ আইছে আর কী কাজ আইতে চলতেছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। চলেন শুরু করি মূল ভিডিও। ১ নাম্বার কাজ এখানে স্ক্রিনে দেখতে পারেন। ১ নাম্বার কাজটি হলো আপনার ওয়্যার হাউসের কাজ। এই কাজটি আমার কাছে আগের পরেও এসেছে। সেখানে আমি লোক লাগিয়েছি। সেখানে আরও লোক প্রয়োজন। তো এটা ওয়্যার হাউসের কাজ। এখানে কাজ বলতে ওয়্যার হাউসের ভিতরে অনেক ধরনের কাজ হয়ে থাকে। সেটা ওয়্যার হাউসের ভিতরে যে কোনো মাল আসবে, তো সেগুলা প্যাকেজিং সাইড করতে হবে, আলাদা আলাদা করতে হবে, সেই জায়গাটা সাফ সাফাই রাখতে হবে। এগুলো মূলত এই ধরনের কাজই হচ্ছে ওয়্যার হাউসের কাজ। এই কাজের বিস্তারিত বিবরণ যদি আপনাদেরকে আমি যদি বলি, এটা আপনার 10 থেকে 12 ঘন্টা ডিউটি তো থাকবেই। এটা কম্পালসারি রাশিয়াতে যেই জায়গায় কাজ করেন 10 থেকে 12 ঘন্টা ডিউটি থাকবে। এখানে খাওয়া ফ্রি থাকবে, থাকা ফ্রি থাকবে। আর স্যালারিটার যদি কথা বলি, এটা স্যালারিটা অল্প একটু বেশি। এটা 45 থেকে শুরু হবে, মানে 50,000 আপনি ফার্স্ট মাসের স্যালারিটা আপনি পাবেন। এখানে ট্যাক্স কেটে পাবেন এই স্যালারিটা। তো যারা আছেন কন্ট্যাক্ট করতে পারেন। অনেকজনেই অনেক কমেন্ট মেসেজ করেছেন, ভাই নতুন কী কাজ এলো নাকি জানাবেন। তো এই কাজে লাগাতে পারেন। এখানে 15-16 জন লোক লাগবে। তো যারা আছেন আমার স্ক্রিনের নম্বরটি দেখতে পাচ্ছেন। অন্যজনে এরকমভাবে বলেছেন, ভাই আপনার নম্বরটি আপনি মুখ দিয়ে বলে দেন। তো আমি নিজের মুখে আমার নাম্বারটা আমি বলে দিই, +91 8822 678850। এটাই আমার নাম্বার। একটি আমার এটা ইন্ডিয়ান নাম্বার, আর কোনো নাম্বার নাই। এখানে হোয়াটসঅ্যাপ আছে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, ঠিক আছে। তো আমাকে কন্ট্যাক্ট করবেন, নিঃসন্দেহে আপনার কাজ মানে হয়ে যাবে। দ্বিতীয় কাজটা হলো, সেটাও আপনারা স্ক্রিনে দেখতে পারেন। এই কাজটি হলো মেয়েদের জন্যে, এই কাজটি ছেলেদের জন্য না, ঠিক আছে। এই কাজে মেয়ে মানুষ লাগবে 50 জনেরও বেশি। ধরে নেন 50 জন। হ্যাঁ, 50 জনের রিকোয়ারমেন্ট আছে। এখানে স্যালারিটা অনেক হাই, ঠিক আছে। এটা একটা ইউনিভার্সিটির ভিতরে আপনাকে দেখা গেছে কি হোস্টেলের মতো আছে। সেখানে মানুষজন স্টুডেন্টগুলো থাকবে। তো সেই যে বিছানায় থাকবে সেই বিছানাটা সাফ সাফাই রাখতে হবে। নতুন চাদর বিছাতে হবে, পুরান চাদর উঠিয়ে ফেলে, মানে হোস্টেলটা ভালো করে সাফ সাফাই রাখতে হবে। এই ভিডিওগুলো আমি এখানে অ্যাটাচ করে দেবো, সেগুলো আপনারা দেখেন। তো যাদের পছন্দ হবে অবশ্যই ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবেন। এখানে সেফটির কথা আপনাকে আমি বলে দেই। আপনাকে প্রোডাকশন দিবে মালিক, ঠিক আছে। প্রপারলি আপনাকে গাইডলাইন করবে। আর কাজের বিস্তারিত কিছু বলি আপনাকে, এইটা একই রকম 10 থেকে 12 ঘন্টা ডিউটি থাকে, ঠিক আছে। স্যালারিটা হাই। আপনি 65,000 থেকে 70,000 রুবেল স্যালারি আপনি পাবেন। আর এটা অনেক বেড়ে যাবে, এটা কম দিনেই বেড়ে যায়। এই হোস্টেলের কাজগুলো অনেক সুন্দর কাজ, ঠিক আছে। আর এই কাজের সেফটি বলতে আপনাকে মিডল ইস্টে যেভাবে আপনারা কাজ করেন মেয়েরা, তো সেরকম নয়। নিঃসন্দেহে এটা ভালো একটা দেশ, এটা আপনারা অনেকেই জানেন। এখানে কোনো রাস্তাঘাটে কোনো ছেড়ছাড়ি হয় না, হাতাপায় হয় না, ঠিক আছে। তো সুন্দরভাবেই আপনার জীবনযাপন কাটাতে পারবেন সুখ শান্তিতে। এখানে আগে 4 জন মেয়ে এসেছে, সেগুলো মেয়ে হচ্ছে শ্রীলঙ্কা থেকে এসেছে, ঠিক আছে। তো তারা অনেক ফিডব্যাক ভালো দিছে, ঠিক আছে। তারা সেখানে থাকতেছে, খাইতেছে, কোনো টেনশন নাই। আর রাশিয়ার দেশ বলতে এখানে অনেক সুন্দর, ঠিক আছে। এখানে আপনাকে সম্মান যতটুকু মিলবে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে খাওয়া থাকা ফ্রি থাকবে, হোস্টেলের ভিতরে আপনি থাকবেন। কাজ সাফ সাফাই, বিছনাপাতি উঠানো, ভালো করে আবার নতুন চাদর বিছানো,
তো সেরকম কাজ। তো আপনারা যারা আছেন আমার স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই কন্ট্যাক্ট মানে করবেন। আমি এইটাও দেখেছি যে আমার নামে কিছু প্রতারিত মানে হইতাছেন, ঠিক আছে? তো আমার সাথে আগে কন্ট্যাক্ট করবেন, আমাকে দেখবেন, তার বাদে আপনি কাগজ মানে জমা দিবেন। কাগজ বলতে আপনাকে ডকুমেন্টসের কথা কিছু বলি। ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট আপনার পাসপোর্ট 1 থেকে সম্পূর্ণ পেজ পিডিএফ লাগবে, আপনার ফটো লাগবে, হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, 80% ফেস থাকা, এইচডি কোয়ালিটি আপনার ফটো লাগবে। আর আপনি আগে পরে কী কাজ করেছেন সেই কাজের বিবরণ আপনি হাতে লিখে দিলেই চলবে। তো এটা ছিল মেয়েদের জন্য কাজ, এতটুকুই। তার বাদের কাজটি হলো আপনাকে হেল্পার যারা আছেন, যারা বেকারিতে কাজ করতে পারেন, ঠিক আছে? মানে বেকারি বলতে মানে দুধ ফ্যাক্টরি, ঠিক আছে? গাখের ফ্যাক্টরি কাজ, সেখানে পনির কাটিং করতে হবে, সেটা প্যাকেজিং করতে হবে, পনিরের কাজ, ঠিক আছে? তো এই কাজটু বিবরণ এখানে দেখতে পারেন আপনারা, আমি লেগেই দিছি। তো যাদের পছন্দ হয় ইনশাআল্লাহ তাআলা কন্ট্যাক্ট করবেন। এটা ছেলেদের জন্য কাজ। এই কাজটা আমার কাছে নতুন, ঠিক আছে? তো আপনাদের কাজ মানে যে হয়ে যাবে। এখানেও সেম ডকুমেন্টস লাগবে, হ্যাঁ? হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, 80% ফেস থাকা একটা ফটো, আর পুরো পাসপোর্ট পিডিএফ, আর আপনি আগে কী কাজ করেছেন অবশ্যই সেই বিবরণটা দিতে হবে। কেননা এটা আমরা যখন ইনভিটেশনগুলো অ্যাপ্লাই করি তখন এই বিবরণটা লাগে আর কি। সেটা ভেরিফাই হবে না আপনি কাজ করেছেন কি করেন নাই, সেটা ম্যাটার করে না, কিন্তু আপনি ভালো করে অ্যাড্রেসটা লিখতে হবে, মানে বস্তুটা দিতে হবে। আমাকে আপনারা মেসেজ করবেন, তো আমি আপনাকে সেরকম বিবরণ আমি লিখে দিব, ঠিক আছে? সেইভাবে আপনার মতো করে আপনি মানে লিখে দিবেন, সেটাই মানে চলবে। আর আমার কলকাতা ভাইরা, তো আপনারা অনেকেই অনেকজনই অনেক জায়গায় থেকে আপনারা কন্ট্যাক্ট করেন। কত মানুষ মিডল ইস্টে আছেন, তারাও কন্ট্যাক্ট করেন। যারা দেশে আছেন তারাও কন্ট্যাক্ট করেন। তো ইনশাআল্লাহ তাআলা টেনশনের কোনো কারণ নাই। আর যারা অলরেডি কাজ আমাকে দিয়েছেন, তো আপনাদের কাজ অনেক আগে বেড়ে গেছে, ঠিক আছে? তো মোটামুটি ইনভিটেশনগুলা লাহে বের হচ্ছে। তো অল্প লেট হয়, ঠিক আছে? আমি ওখান থেকে আমি কাজের সময় নিব কিছু। আমি যেমন আপনাকে 2 থেকে 3 মাস মানে সময় নিছি, এখন 3 থেকে 4 মাস পর্যন্ত আপনার মানে আপনার কাছ থেকে আমি সময় নেব। কেন নয়, মানে ইনভিটেশন করে বের হইতে অল্প মানে লেট হইতেছে। যখন টাইমটা পার হয়ে যায় তখন আপনারা আমাকে মানে ফোন করেন, ভাই কি হলো কি না হলো। তো টেনশনের কিছু কারণ নাই, কোনো কারণ নাই। আপনার টাকা পয়সা আমার কাছে আছে, আপনার টাকা পয়সা কাগজপত্র আমার কাছে হেফাজতে আছে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। অবশ্যই কাজ যে দিবেন ওখান থেকে নতুন নিয়ম জারি হয়েছে। ওখান থেকে যদি আমাকে কাজ দেন, আপনাকে যেদিন কাজ দেবেন সেদিনই আপনার মেডিকেল সম্পূর্ণ দিতে হবে। ডক্টর লালপাত মেডিকেল হবে, তারপরেও আপনাকে আমি আলাদাভাবে আপনাকে মেডিকেল করাবো, ঠিক আছে? সেটা আপনার ডিস্ট্রিক্টে গিয়ে আমি সেইভাবে আপনাকে কী টেস্ট করতে হবে, টিবি টেস্ট, আরও 2-3টি টেস্ট আছে, SIV টেস্ট, ঠিক আছে? তো আমি আপনাকে পাঠিয়ে দেবো, সেই মতো আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনি মেডিকেল করে আপনি আমাকে ডকুমেন্টস পাঠাবেন, রিপোর্টটা পাঠাবেন আর কি। তো এই ছিল কাজের বিবরণ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আছেন অতি জলদি কন্ট্যাক্ট করবেন, এই কাজগুলো বেশি দিন থাকবে না। সিরিপ মাল তো মেয়েদের কাজটি মানে 15-16 দিনের মতো থাকবে, আর সব কাজ 3-4 দিনের ভিতরে ফুলফিল আপ হয়ে যাবে। তো যারা আছেন জলদি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, তো আপনার কাগজ আমি লাগিয়ে দেব। এখন কিছু প্রশ্নের জবাব দিই আপনাদেরকে। তো অনেকভাবে আমাকে প্রশ্ন করেন, কিন্তু দেখেন আমি একা মানুষ, ঠিক আছে? আমি একাই আপনাদের সম্পূর্ণ কাজগুলো করতে হয়। তো আমার উপরও প্রেশার আছে, আমি নিজেও এখানে কাজ করি, আপনাদেরও কাজ করি, তাই আপনারা বোঝেন। আমি আর ছুটির দিনটাও আমি মানে বসে থাকতে পারি না, আপনাদের কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি মানে পার্সোনালি খুবই কম দিই। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের আমি যেটা সময় হয় যেরকমভাবে সেরকমভাবে আপনাদের আমি প্রশ্নের উত্তর দিই। তখন যারা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যারা করেছেন, তো বেশি প্রশ্ন যেগুলো এসেছে সেগুলোর আমি উত্তর দিই। আশা করি ভিডিও দেখলে আপনি উত্তরগুলো মানে পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনাদের 1 নম্বর কোশ্চেনের মধ্যে করি, ভাই আমি যে সেখানে যাব, তো
কে আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আমাকে কে কাজ দিবে, তো কীরকমভাবে হবে? শুনুন, এই ধরনের প্রশ্ন করেন, তো আমি আপনাকে বলি, আপনি ইন্ডিয়া থেকে আসা, ঠিক আছে, আপনাকে ইমিগ্রেশন পাস করানো, এখানে এয়ারপোর্ট থেকে পিক আপ করা নিয়ে আপনি আমাদের এখানে আমাদের বসের অফিস আছে, সেখানে নিয়ে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্টের কী কী শেখানো হবে সেগুলো শিখাই টিকে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট করিয়ে কাজে উঠাই দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব, ঠিক আছে? আপনাকে কাজে যখন উঠাই দিব তখন থেকে আমার দায়িত্ব ফিনিশ। আর এই ধরনের কাজ মানে অন্যরা করে না, ঠিক আছে? তারা আপনাকে মানে এখান থেকে ইনভিটেশন পাঠিয়ে দিব, তো আপনার ভিসা মিশা আপনি নিজে নিজে করতে হয়, কিন্তু আমার সেটা না, ঠিক আছে? আমার কাছে দিবেন কাগজ, আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না, ঠিক আছে? আপনার এম্বাসি ফেস তো করতে হবেই না, আপনাকে কোনো ইন্টারভিউ কিছু দিতে হবে না। আপনি এখানে আসবেন, আপনাকে অবশ্যই কিছু লেখাপড়া আপনি থাকতে হবে, যেটা আমরা আপনাকে শিখাবো, যাতে আপনি শিখতে পারেন। আপনি শিখে মানে এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টটা মানে যে দিবেন, তো সেই সার্টিফিকেটটা বের হলে আপনার আগে কাজ আমরা এখানে শুরু করে দিব। দ্বিতীয়ত প্রশ্ন, আরেকটি প্রশ্ন বেশিরভাগ করেন, ভাই যেটা যে 3 মাসের ভিসাটা দেন যে সেটা কি ট্যুরিস্ট ভিসা নাকি? না ভাই, সেটা ট্যুরিস্ট ভিসা না। 3 মাসের ভিসা আপনাকে ওয়ার্ক পারমিট ভিসাই মানে যে আমরা দেই। আপনার ভিসার ভিতরে আপনার কোম্পানির নাম লেখা থাকে, আর ইনভিটেশনটা যা আমি আপনাদেরকে পাঠাই দেখাই, সেই ইনভিটেশনের ভিতরে সম্পূর্ণ কোন জায়গায় আপনি কাজে যাবেন, সেই অ্যাড্রেসটা কোথায়, সেই কোম্পানির নাম কি, সম্পূর্ণ আপনার ডিটেল সেখানে থাকে। তো 2টা প্রশ্নের উত্তর আপনারা যে পাইলেন, এগুলা ইম্পর্টেন্ট আপনাদের প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নটা হলো, ভাই এখন রাশিয়াতে কি যুদ্ধ এগুলা যুদ্ধর কি বিবরণ চলতেছে? ভাই, রাশিয়াতে আপনি আইলে বুঝতে পারবেন না যে এই দেশের মানুষের কোনো যে যুদ্ধের ভিতরে আছে, ঠিক আছে? আপনি আসলে বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। এখানে কোনো সিটিতে কোনো গ্রামে কোনো যুদ্ধ আপনারা দেখবেন না। সেটা দেখলে আপনারা বর্ডারের দিকে দেখতে পারেন। তাও আজকালে আর যুদ্ধ এখন তার খবর শুনিই না, ঠিক আছে? কয়দিন যুদ্ধর দাপট কয়দিন গেছে, কিন্তু বর্তমানে আর কোনো যুদ্ধ আমি পাইতেছি না। তো এগুলো সব মিথ্যে কথা। আর আপনি আসবেন এখানে, সম্পূর্ণ দায়িত্ব সেগুলো আমার থাকবে আপনাকে কাজে উঠাই দেওয়া পর্যন্ত। আর আরেকটা কোশ্চেন আপনারা মোস্টলি আপনারা করে থাকেন যে, ভাই সেখানে শীতের কি শীতের কাপড় চোপড় বাড়িতে কী কী আমরা নিয়ে যাব, বাড়িতে কী কী নিতে হয়, তো আপনাকে আমি বলি, এখন স্নোফল পড়া শুরু হচ্ছে, আজকে পড়তেছে না, ঠিক আছে? তো ডেলি পড়তেছে, আপনি দেখতেই পাচ্ছেন জ্যাকেট। আমি তথাপি আপনাদের সাথে যে কথা বলতেছি, আমি কেঁপে কেঁপে কথা বলতেছি, কেননা আমি টুপিটা লাগাই নাই, ঠিক আছে? এটা আমি চেনটাও মারি নাই, আপনাদের সাথে শুধু কথা বলার জন্যই আমি ভিডিওটা করতেছি। তো তারপর আমি সেট আপ করে আমি এখান থেকে আমি যে বের হবো আর কি। তো আপনারা অবশ্যই মোটা জ্যাকেট একটা কিনে আনবেন, হ্যাঁ? বাড়িতে আপনি জুতা কিনে আনবেন, ভালো একটা জুতা, ঠিক আছে? একজোড় বড়ি একটা জুতা, একটা টুপি সাথে করে নিয়ে যে নিয়ে আসবেন। বর্তমান ঠান্ডা, 2 দিন তো লাগে না, এতদিন যারা এসেছে তো নর্মালি এসেছে, কিন্তু বর্তমানে এয়ারপোর্ট থেকে যখন আপনি নামবেন, যখন এয়ারপোর্ট থেকে বের হবেন তখন থেকে আপনার ঠান্ডা লেগে লাগবে আর কি। তো আপনার এই বস্তুগুলো নিয়ে আসবেন। আর আরেকটি কথা আপনাদেরকে বলে দিই যে, মশলাপাতি আপনি কিছু বেশি বেশি করে আনার চেষ্টা করবেন আর কি। কেন নয়, এখানে মশলার দাম অনেক বেশি, ঠিক আছে? মশলা পাওয়া যায়, ইন্ডিয়ান মশলা পাওয়া যায়, কিন্তু অনেক দাম সেগুলো, ঠিক আছে? তো আপনারা দেখা গেছে কি, আপনার 1 কিলো করে যদি আপনারা বাড়িতে মশলাপাতি নিয়ে যে নিয়ে আসেন, তো আপনার 1 বছর আর কোনো টেনশন করতে হবে না আপনাকে। তো যাক, আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্নের কটার উত্তর আমি দিলাম, ভালো করে দিতে পারলাম না, আরও এই বিষয় নিয়ে আরও কথা বলা যায়, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো নেক্সট আপনাদের এই 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 ভিডিওতে আপনারা প্রশ্ন করবেন, যাদের যাদের প্রশ্ন আছে, ঠিক আছে? নেক্সট যেটা ভিডিও আমি বানাবো, শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তরের জন্যই আমি যে বানাবো আর কি। তো কাজের বিবরণগুলো আপনারা যখন দেখেই ফেলেছেন, তো যারা যারা আছেন, তো জলদি কন্ট্যাক্ট করবেন, তো আপনাদের কাজ আমি ইনশাআল্লাহ তাআলা লাগাই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা ছিল। তো আল্লাহ হাফেজ, বাই।